ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো মচমচে রসালো পারফেক্ট খাজার রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে 1/4 কাপ রেগুলার তেল নিয়েছি। তেলটা দিয়েও ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে ময়দার সাথে, একদম জড়া জড়া হয়। তারপরে যে নর্মাল ঠান্ডা পানি আছে সেটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, একসাথে পানি দিলে পাতলা হয়ে যেতে পারে। তো আমার এখানে 100 ml পানির মতন লেগেছে, যেহেতু এখানে 2 কাপ ময়দা। খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না, ডোটা এরকম হবে। তো এখন ডোটা আমি রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি শিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাতিলে আমি 1.5 কাপ পরিমাণের চিনি দিয়েছি, আর 3টা এলাচি দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি। তো শিরাটা আমি জাল করে নিচ্ছি। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানিও দেওয়া যাবে, সমস্যা নেই। তো শিরাটা যখন একটু আঠালো ভাব হবে তখন শিরাটার চুলা অফ করে দেব। আমার শিরা তৈরি হয়েছে। এখন আমি ডোটাকে একটা রোল করে তারপর আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 6টি ভাগে ভাগ করে নেব। তো একটি একটি করে এখন আমি রুটি বেলে নেব একটি বেলুন দিয়ে। তো সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, তাতে করে সুন্দর করে রুটিটা বেলা যায়। একটু পাতলা করে রুটিটা বেলতে হবে। তারপরে আরেকটি রুটি আমি এভাবে করে বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি এভাবে করে বেলে নেব। তো আমার সবগুলো রুটি এখানে বেলা হয়েছে। এখানে আমি রুটিটার উপরে তেল লাগিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে তারপর নিচ্ছি। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা না দিতে চান তাহলে ময়দাও দিতে পারেন, তবে ময়দাটা থেকে কর্নফ্লাওয়ারটা বেশি ভালো হয়, তাতে করে একদম মচমচা হয়, ভিতরটা একদম ফাঁকা ফাঁকা হয়, সুন্দর। এভাবে করে সবগুলো রুটি এক এক করে দিয়ে আর তেল লাগিয়ে নিতে হবে, তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে একদম লাস্ট রুটিটার মধ্যে এভাবে করে দিতে হবে, তারপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। এখন সবগুলো রুটি একসাথে করে ফোল্ড করে নিতে হবে, যেন খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু চাপ দিয়ে ফোল্ডটা করতে হবে। আর লাস্ট যখন সে একদম ফোল্ড করা হবে তখন একটু হালকা পানি লাগিয়ে তারপর আঠাটা লাগিয়ে নিতে হবে, যেন তেলের মধ্যে ভাজার সময় খুলে না যায়। এখন আমি কেটে নেব। সাইডটাকে একটু প্রথম কেটে নিচ্ছি, তারপর এইভাবে করে এক এক করে কেটে নিতে হবে। এখন একটি একটি করে বেলে নিতে হবে। এইভাবে করে আর একটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে করে সবগুলো বেলে তারপর আমি চুলায় যাব ভাজার জন্য। আমার এখানে সবগুলো বেলা হয়েছে। এখন চুলায় একটা প্যানে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি অল্প অল্প করেই ভেজে নেব। প্রথমে আমি 3টা দিয়েছি। তো যখন এভাবে করে বেশি উঠবে উপরে, চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে, একদম ভিতর থেকে যেন সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য। আর চুলার হিটটা যদি হাইয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার হিটটা মিডিয়াম করে রেখেই ধৈর্যের সাথে ভাজতে হবে। তো একটু পর পরে উল্টে পাল্টে দিতে হবে, যেন ভিতরটা থেকে সুন্দরভাবে হয়ে আসে। আমার এগুলো এখন ভাজা হয়েছে। তো আমি একইভাবে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব একটা কিচেন পেপারের উপর। আর আমার আরও একটি গজার রেসিপি দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এক এক করে সবগুলো আমি এভাবে ভেজে নেব। আমার এখানে সবগুলো ভাজা হয়েছে। এখন আমি শিরায় যাব। আর শিরাটা হালকা গরম আছে, হালকা কুসুম গরম আছে। এখন শিরায় দিয়ে চামিচটা দিয়ে হালকাভাবে চাপ দিতে হবে, তাতে করে শিরাটা সুন্দরভাবে ঢুকে ভিতর পর্যন্ত। তো এভাবে করে সবগুলো আমি শিরায় দিয়ে তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মচমচে রসালো পারফেক্ট খাজা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করুন।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি লাইক দিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।